সবুজের সমারোহ কিংবা রৌদ্রোজ্জ্বল দিন, কুয়াশাচ্ছন্ন সকাল কিংবা মুষল বৃষ্টির আমেজ, সব আয়োজন যেন রূপবৈচিত্র্যের বাংলাদেশে জানান মিলবে। ছুটে যেতে ইচ্ছে করে গ্রাম থেকে গ্রামান্তরে, কিন্তু আধুনিকতা ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে যাওয়া হয়নি কখনোই। তবে এই ইচ্ছেগুলো বাস্তব রূপ দিতে পরিকল্পনা করা হয়েছে পূর্বাচল নতুন শহরকে, যেখানে আধুনিকতার সাথে শেকড়ের স্বাদ পাওয়া যাবে। নগরায়নে যুক্ত থাকুন পূর্বাচলের সাথে, চলুন ঘুরে আসি পূর্বাচলের পথে পথে। স্বাগত জানাচ্ছি পূর্বাচল স্টেট এজেন্সির ধারাবাহিক আয়োজন পূর্বাচলের পথে পথে। সাথে আছি আমি হাফসা আক্তার। আজ আমরা দেখব আইকনিক টাওয়ার সংলগ্ন সেক্টর 23। ভিডিওটি ধারণ করার সময় সেক্টর 23 কুয়াশাচ্ছন্ন ছিল, যার ফলে শীতকালের সৌন্দর্য উপভোগ্য। অবস্থানের দিক থেকে সেক্টর 23 সেক্টর 19-এর উত্তর থেকে সংযুক্ত অবস্থায় রয়েছে। সেক্টর 24-এর সংযোগে পশ্চিম দিকের লেক থেকে পূর্ব দিকের লেক পর্যন্ত এই পুরো এলাকা 3 কাঠা প্লট আকারে ভাগ করা হয়েছে। আবার 116 নং রোড হতে 121 নং রোড পর্যন্ত এই প্লটগুলোও 3 কাঠা প্লট আকারে ভাগ করা। সেক্টর 23-এ প্রবেশ করেছে নান্দনিক দুটো লেক। লেকের পাশে বরাদ্দ রাখা হয়েছে মসজিদের জন্য স্থান। এছাড়াও লেক ও 203 নং রোডের পাশ জুড়ে এই ফাঁকা স্থান রাখা হয়েছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল, খেলার মাঠ ও মসজিদের জন্য। আবার লেকের অপর পাশের ফাঁকা স্থানও রাখা হয়েছে স্কুল ও খেলার মাঠের জন্য। স্কুলের পাশে 210-এর এ রাস্তার পাশে এক সারি 10 কাঠা প্লট এবং এর পর হতে সেক্টরের শেষ পর্যন্ত সব 7.5 কাঠা প্লট আকারে বরাদ্দ রাখা হয়েছে। চারশো 13 নং রোড ও লেকের পাশে রাখা হয়েছে স্কুল, ইনস্টিটিউট এবং অপর পাশে হসপিটাল। 302 নং রাস্তার পর থেকে উত্তর দিকে সেক্টরের শেষ অবধি এই সমস্ত প্লটগুলো 5 কাঠা আকারে ভাগ করা। আবার 117 ও 215 নং রাস্তার পাশ জুড়েও রাখা হয়েছে 5 কাঠার প্লট। 5 কাঠার প্লটগুলোর বা 117 নং রোডের পাশ জুড়ে রাখা হয়েছে হসপিটাল, মাঠ ও ইনস্টিটিউটের জন্য। সেক্টর 23-এর রাস্তাগুলো নির্মাণ হলেও বসবাস শুরু হয়নি এখনো। তবে পার্শ্ববর্তী সেক্টর 24-এ গড়ে উঠেছে আবাসন। সার্বিক সুবিধার দিকে লক্ষ্য দিলে সেক্টর 23 অন্য উচ্চতায় পৌঁছে যাবে। সেক্টর 23 সহ পূর্বাচল নতুন শহরে যে কোনো সেক্টরে যে কোনো আয়তনের প্লট ক্রয় বিক্রয় সহ যাবতীয় সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। সাথেই থাকুন পূর্বাচল স্টেট এজেন্সির। ধন্যবাদ।